আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি এআই অ্যাপ বানিয়ে দেখাবো। এর আগের ভিডিওতে আমি আপনাদের এক্সপ্লেন করেছিলাম যে এআই মানুষকে রিপ্লেস করতে পারবে কিনা, সাথে আরও দেখিয়েছিলাম যে ওপেনএআই এর এপিআই ইউজ করে অ্যাপ বানিয়ে কিভাবে ইনকাম করা যায়। ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। তো এর জন্যই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি করলাম, যেন আপনারা বুঝতে পারেন যে ওপেনএআই এর এপিআই ইউজ করে কিভাবে আপনারা যে কোনো ধরনের এআই অ্যাপ বা টুল সহজেই বানাতে পারবেন। আর এই ভিডিওর স্টেপ বাই স্টেপ ফলো করলে আমি আশা করি আপনারা ওপেনএআই এর এপিআই ইউজ করে নিজেরাই যে কোনো ধরনের এআই অ্যাপ বা টুল বানাতে পারবেন এবং অ্যাপ বানিয়ে ভালো একটি ইনকামও জেনারেট করতে পারবেন। তো চলেন আর কথা না বলে অ্যাপটি বানিয়ে ফেলি। আর যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো প্রথমে আমি দেখাবো যে ওপেনএআই এর এপিআই আসলে কিভাবে কাজ করে। তো এর জন্য আমি ভিজুয়াল স্টুডিওতে একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করে নেব। আমি ফোল্ডারটির নাম দিলাম এআই ইমেজ, কারণ আমি একটি এআই ইমেজ জেনারেটর ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো আর এই ওয়েব অ্যাপটি আমি পাইথন দিয়ে করব। তো এবার আমি প্রজেক্ট ফোল্ডারটিতে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নেব। এর জন্য আমি টার্মিনালটা ওপেন করে নিলাম। এনভায়রনমেন্টের নাম দিয়ে দিলাম ইমেজ অ্যাপ। ওকে, আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমাদের একটা মডিউল ইনস্টল করে নিতে হবে যার নাম হচ্ছে ওপেনএআই। আপনারা মনে রাখবেন যে ওপেনএআই এর এপিআই ইউজ করতে হলে অবশ্যই এই একটি মডিউল ইনস্টল করতে হবে। আপনি ইমেজ জেনারেটর বানান বা চ্যাটবট বানান, সব ক্ষেত্রেই এই সেম মডিউলটা লাগবে যদি আপনি ওপেনএআই এর এপিআই ইউজ করতে চান। মডিউলটা ইনস্টল হয়ে গেছে, আমি টার্মিনালটা ক্লিয়ার করে নিলাম। এবার আমরা একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিব। এখন প্রথম কাজ হলো ওপেনএআই এর যে মডিউলটা আমরা ইনস্টল করলাম সেটা ইম্পোর্ট করে নেওয়া। তো আমি ইম্পোর্ট করে নিলাম। এবার ইমেজ জেনারেটরের ক্ষেত্রে একটি ফাংশন ইউজ করতে হবে। ফাংশনটির নাম হচ্ছে ওপেনএআই ইমেজ ক্রিয়েট। একইভাবে আপনি যদি এআই চ্যাটবট বা এআই ব্লগ রাইটিং টাইপ অ্যাপ বা টুল বানাতে চান সেক্ষেত্রে ওপেনএআই কমপ্লিশন ক্রিয়েট ফাংশনটি ইউজ করতে হবে। আপনারা ওপেনএআই এর এপিআই ডকুমেন্টেশন দেখলে ধারণা পেয়ে যাবেন। ওকে, এবার ইমেজ ক্রিয়েটের ক্ষেত্রে এই ফাংশনটিতে মূলত 3টি প্যারামিটার আছে। প্রথমটি হচ্ছে প্রম্পট, এখানে ইমেজের বর্ণনাটা থাকবে। এরপরের প্যারামিটারে হবে ইমেজের নাম্বারটা, মানে আপনি একসাথে কয়টা ইমেজ জেনারেট করতে চান। এখানে 1 থেকে 10-এর মধ্যে ইন্টিজার ভ্যালু দিতে হবে, মানে আপনি চাইলে সর্বোচ্চ একসাথে 10টা ইমেজ জেনারেট করতে পারবেন। আমি 2টা বা আপাতত একটাই দিয়ে দিলাম। এবার শেষের প্যারামিটারটাতে হবে সাইজ, এখানে ইমেজের সাইজটা ডিফাইন করে দিতে হবে। এআই সাধারণত 3টি সাইজে ইমেজ ক্রিয়েট করতে পারে, সাইজগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি ম্যাক্স সাইজটাই ইউজ করছি। আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ। এবার শেষে আমাদের ওপেনএআই এর এপিআইটা দিতে হবে। তো এপিআই এর জন্য আপনার অবশ্যই একটি ওপেনএআই অ্যাকাউন্ট থাকতে হবে। আর ওপেনএআই অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো লগ ইন করার পর এখান থেকে ভিউ এপিআই কিস এখানে ক্লিক করবেন। এরপর ক্রিয়েট নিউ সিক্রেট কিতে ক্লিক করে আপনার এপিআই কিটা ক্রিয়েট করে নেবেন। আমি আমার এক্সিস্টিং কিটা ইউজ করব। কিটা কপি করে নিলাম, এবার এখানে পেস্ট করে দিলাম। আমাদের ইমেজ জেনারেট করার জন্য কিন্তু সবই রেডি। চলেন এবার ট্রাই করে দেখি। তো রেজাল্টটা দেখার জন্য আমি এই ফাংশনটিকে একটি ভেরিয়েবলের মধ্যে রাখবো। ভ্যারিয়েবলের নাম দিলাম ধরেন ক্রিয়েট, যে কোনো একটা নাম দিয়ে দিবেন। এবার এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করলে আশা করি আমাদের রেজাল্টটা দেখতে পারবো। এবার কোডটা রান করলাম এবং দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের রেজাল্ট। এই প্রম্পটের জন্য আমরা এই ইমেজটি পেয়েছি। চলেন ইমেজের লিঙ্কটি কপি করে চেক করে দেখি। দেখতে পাচ্ছেন এআই আমাদের ডিজিটাল আর্ট বানিয়ে দিয়েছে। এবার চলেন আমরা আরো কিছু প্রম্পট দিয়ে ট্রাই করে দেখি। দেখতে পেলেন মাত্র 6-7 লাইন কোড লিখে আমরা এআই দিয়ে কিভাবে ইমেজ জেনারেট করে ফেললাম।
এবার এটাকে ওয়েব অ্যাপে কিভাবে কনভার্ট করতে হয় সেটাই আপনাদের দেখাবো। আর চিন্তার কিছু নেই, কোড লিখে আর আপনাদের বিরক্ত করব না। এখন আমাদের পুরো কাজটা করে দিবে কে বলেন তো? ChatGPT. বুঝতেই পারছেন। তো আপনি চাইলে পুরো কাজটা ম্যানুয়ালি কোড লিখেও করতে পারেন, পুরোটাই আপনার ইচ্ছা। তবে আপনি সময় বাঁচাতে চাইলে অথবা কাজটা আরো সহজে করতে চাইলে অবশ্যই আপনার চ্যাটজিপিটিকে কাজে লাগানো উচিত। তো চলেন এবার শুরু করি। পুরো কোডটা আমি কপি করে নিলাম। এবার চ্যাটজিপিটি ওপেন করে নিব। এবার কোডটা পেস্ট করে এটাকে ফ্লাস্কে কনভার্ট করে দিতে বললাম এবং সাথে কি কি ফিল্ড বা বাটন থাকবে তা বলে দিলাম। মানে আপনি জাস্ট ইমাজিন করবেন যে আপনি কি চান, ঠিক সেভাবেই বলে দেবেন। আমাদের কোড রেডি। এবার আমি ফ্লাস্কটা ইনস্টল করে ফেলবো। হয়ে গেছে। এবার পাইথন কোডটা কপি করে app.py ফাইলে পেস্ট করে দেব। আগের কোডগুলো কিন্তু আমি রিপ্লেস করে দিয়েছি। এবার আমাদের index.html এর জন্য টেমপ্লেটস নামের একটি ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। আমি ফোল্ডারটি ক্রিয়েট করে তার ভেতর index.html ফাইল ক্রিয়েট করে নিলাম। এবার HTML কোড index.html এ পেস্ট করে দেব। আমি টাইটেল আর হেডিংটা একটু চেঞ্জ করে দিলাম। এবার চলেন সার্ভারটা রান করি। সার্ভার রান হয়ে গেছে এবং এই হচ্ছে আমাদের আইপি। এবার চলেন ওয়েব অ্যাপটা ব্রাউজারে চেক করে দেখি যে কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন খুবই সিম্পল দেখা যাচ্ছে, কারণ এটাতে আমরা কোনো স্টাইল করিনি। আমি ওপেনএআই এর ইমেজ জেনারেটরে গিয়ে একটা প্রম্পট জেনারেট করে নিচ্ছি ট্রাই করে দেখার জন্য। এবং জেনারেট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সবকিছুই কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে, মানে আমরা সাকসেস। চলেন আরো কিছু ইমেজ জেনারেট করে দেখি। আসলে আমার মতো আপনাদেরও হয়তো মজা লাগছে দেখে যে এটা কত সুন্দরভাবেই কাজ করছে। এবার চলেন ওয়েব অ্যাপটাকে একটু জামা কাপড় পরাই। মানে দেখতেই পাচ্ছেন এটাকে দেখতে কিন্তু এখন খুবই বাজে লাগছে। আমি স্টাইলটা আসলে বুটস্ট্র্যাপ দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আসলে বুঝতে পারলাম না বুটস্ট্র্যাপ কেন কাজ করছে না। তাই আবার এডিট করে বুটস্ট্র্যাপস ছাড়াই স্টাইল করতে বললাম। এবার দেখি কি হয়। ওকে, এবার কিন্তু পারফেক্ট। আমি দেখছি আরেকটু সুন্দর করা যায় কিনা। আশা করি এখন দেখতে আগের থেকে ভালো লাগছে। এবার আমি ইমেজের নিচে একটি ডাউনলোড বাটন অ্যাড করব, তাহলে আমাদের ওয়েব অ্যাপটা মোটামুটি রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এবার এটাকে একটু স্টাইল করে নিব।
ওকে, স্টাইল হয়ে গিয়েছে। এবার সিএসএস কোডটা একটা ক্লাসের মধ্যে রেখে দেব। হয়ে গেছে। এবার দেখেন ডাউনলোডে ক্লিক করলে ইমেজটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি ইমেজটা সেভ করতে পারবেন। দেখে ফেললেন কত সহজে একটি ওয়েব অ্যাপ বানিয়ে ফেললাম। এবার আপনারা নিজেরাও ট্রাই করুন এবং আমি আশা করি আপনারা এর থেকেও ভালো কিছু করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং টেক রিলেটেড বিভিন্ন আপডেট বা যে কোনো হেল্পের জন্য আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে থাকবেন। লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, টাটা।